সালমান শাহ একজন উচ্চশিক্ষিত নায়ক ছিলেন। শিক্ষা জীবনের শুরুটা হয় খুলনাতে। বয়রা মডেল হাই স্কুল নামক খুলনার একটি স্কুলে পড়াশোনার হাতেখড়ি। তার সাথে একই স্কুলের চিত্রনায়িকা মৌসুমীও পড়ালেখা করেন। সালমান মৌসুমী একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার কারণে তারা খুব ভালো বন্ধু ছিল। ভাগ্যক্রমে তাদের দুজনের চলচ্চিত্রে একই সাথে অভিষেকও হয়। সেই হিসেবে সালমানের প্রথম সিনেমায় অভিনয় করা প্রথম নায়িকা তার সহপাঠী মৌসুমী। 1987 সালে সালমান ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক, পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর তিনি আর থেমে থাকেননি। তার ও তার পরিবারের ইচ্ছে ছিল সালমান আরও উচ্চশিক্ষিত হবেন। ভর্তি হলেন রাজধানীর ডক্টর মালেকা সায়েন্স কলেজে, সেখান থেকে বিকম পাশ করেন। তারপর তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। সালমান শাহের অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে 1985 সালে। হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। সেই অনুষ্ঠানের কোনো একটি পর্বে নামটি ছিল তার অপূর্ব নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। সেই গানটি গেয়েছিলেন স্বয়ং হানিফ সংকেত। গানের প্রধান চরিত্র মাদকাসক্ত এক তরুণ। সেই তরুণ অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য সালমান শাহ ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন। সালমান শাহ পুরোপুরি অভিনয় জগতে যাত্রা শুরু করেন টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে। তখন অবশ্য তিনি সালমান শাহ হয়ে ওঠেননি, ইমন চৌধুরী নামে নাটকে অভিনয় চালিয়ে যাচ্ছেন। 1985 সালে তার অভিনীত বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়াতে অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। সালমান শাহের অভিনয়ের পারদর্শিতা দেখে টিভি নাটকের পরিচালকরা আরও কিছু একক নাটকে তাকে দিয়ে অভিনয় করান। তিনি শুধু একক নাটকেই অভিনয় করেননি, করেছেন ধারাবাহিকেও। তার অভিনীত একক নাটকের মধ্যে রয়েছে দেয়াল, সৈকতে সারস, সব পাখি ঘরে ফিরে, মুক্তি, নয়ন, স্বপ্নের পৃথিবী। এছাড়া ধারাবাহিকের মধ্যে পাথর সময় ও ইতিকথা অন্যতম। নয়ন নাটক শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করা সহ সালমান শাহ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামক একটি বেসরকারি সংস্থা থেকে শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কৃত হন। সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক হয় ভারতের বিখ্যাত কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার রিমেক কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে। তাকে অভিনয় করার সুযোগ করে দেন সিনেমাটির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত সোহানুর রহমান সোহান। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়েই সালমান নিজেকে নিয়ে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত এই চলচ্চিত্রের মাধ্যমে নাটকের ইমন চৌধুরী বনে যান চিত্রনায়ক সালমান শাহ রূপে। তার শেষ চলচ্চিত্র বুকের ভেতর আগুন এবং তার প্লেব্যাক হয় প্রেমযুদ্ধ ও ঋণশোধ চলচ্চিত্রে। বাংলা রূপালী পর্দায় সালমান সাম্রাজ্যের সূচনা হয় 90 দশকের শুরুর দিকে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে। একই সিনেমাতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। পরিচালক সোহানের হাত ধরে সালমান প্রথম সিনেমাতেই বাজিমাত করে ফেললেন। তার প্রথম সিনেমাটি সুপার ডুপার হিট হয় বক্স অফিসে। সেই সিনেমার গানগুলো সবার মুখে মুখে এখনো শোনা যায়। পরে সালমান নায়িকা মৌসুমীর সাথে জুটি বেঁধে পরপর কয়েকটি সিনেমায় কাজ করেন। তন্মধ্যে দর্শকদের উপহার দেন 3টি ব্যবসা সফল সিনেমা, স্নেহ, দেনমোহর ও অন্তরে অন্তরে। কিন্তু তাদের জুটির মধ্যে চির ধরে যখন সালমান নায়িকা শাবনূরের সাথে জুটি বেঁধে কাজ করা শুরু করেন। সালমান শাবনূর জুটির প্রথম কাজ এবং সালমান শাহর দ্বিতীয় চলচ্চিত্র জহিরুল হক ও তমিজুদ্দিন রিজভী পরিচালিত
তুমি আমার সিনেমার মাধ্যমে। পরিচালক জহিরুল হক চলচ্চিত্রটির কিছু অংশ নির্মাণ করার পর মৃত্যুবরণ করলে বাকি কাজ শেষ করেন তমিজউদ্দিন রিজভী। সালমান শাবনূর জুটি একে একে উপহার দিতে থাকেন অনেক ব্যবসা সফল সিনেমা। স্বপ্নের নায়ক, সুজন সুখী, আনন্দ অশ্রু, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, এগুলোর মতো অসংখ্য সুপার ডুপার হিট সিনেমা। সালমান অভিনীত ২৭টি সিনেমার মধ্যে শাবনূরের সাথে কাজ করেন ১৪টিতে। তাদের অভিনীত প্রায় সবকটি সিনেমা ব্যবসা সফল হয়। কবরী রাজ্জাক জুটির পর সালমান শাবনূর জুটিটি এদেশের দর্শকদের পছন্দের শীর্ষে এখনও রয়ে গেছে। শাবনূর মৌসুমী ছাড়াও শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাজ, বৃষ্টি, শিল্পী সহ কয়েকজন নায়িকার সাথে জুটি বেঁধেছেন সালমান শাহ। রোমান্টিক ও মেলোড্রামায় বেশি কাজ করলেও সালমান অভিনীত চরিত্রগুলোতে বৈচিত্র্য ছিল দেখার মতো। কখনো ছাত্রনেতা, কখনো প্রতিবাদী যুবক, কখনো গ্রামের ছেলে, কখনো প্রেমের জন্য ঘর ছাড়া তরুণের চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় নায়ক সালমান শাহ ৯০-এর দশকে বাংলাদেশে সাড়া জাগানো আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার, বুকের ভেতর আগুন চলচ্চিত্র সহ পুরোপুরি সমাপ্ত অসমাপ্ত মিলিয়ে সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং প্রায় সব কয়টিই ছিল ব্যবসা সফল। তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হলো অন্তরে অন্তরে, সুজন সুখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেড়মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক ও শুধু তুমি। সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না সিনেমার ৫০% কাজ শেষ করতে পেরেছিলেন। তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে সিনেমাটি করানো হয়। এছাড়াও কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক সিনেমা সালমান শাহ অর্ধেক শুটিং করে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত বাকি সিনেমাগুলো অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করা হয়। সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমার কাজ পরে আর শেষ হয়নি। সেদিন অমন করে চলে এসেছিলে কেন? সালমানের মৃত্যুর পর অভাবনীয় আরও কিছু বিষয় ঘটতে থাকে বাংলা চলচ্চিত্রে। তার শেষ করে যাওয়া সিনেমাগুলো ও অসমাপ্ত বেশিরভাগ সিনেমা জোড়াতালি দিয়ে মুক্তি দেওয়া হয়, কিন্তু সবগুলোই ব্যাপক আকারে ব্যবসা করে। তার সিনেমার সাফল্যের তোড়ে অনেক বড় বাজেটের সিনেমাগুলোও তখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সালমানের সিনেমাই একটানা চলতে থাকে সকল হলে। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বুঝতে পারেন কি মূল্যবান সম্পদ হারালেন তারা। তার অভাবে সেই যে বাংলা চলচ্চিত্রে নামতে শুরু করলো, আজ সেখানে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। শত শত হল বন্ধ হয়ে গেছে এখন। যেগুলো টিকে আছে সেগুলো জরাজীর্ণ নড়বড়ে। অথচ সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের চলচ্চিত্র আজ বলিউডের সাথেও টক্কর দিতে পারত বলে অনেকেই বিশ্বাস করেন।